এসআইআর আবহে ফের বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারির ঘটনায় চাঞ্চল্য। শনিবার 13ই ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ি পূর্বপাড়া নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে, শনিবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। স্থানীয়রা ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ওই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি দেখতে পেয়ে হলদিবাড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি স্বীকার করে নেয় নিজেকে বাংলাদেশি নাগরিক বলে। তারপরেই পুলিশ তাকে আটক করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ মাহবুল, বয়স 55। তিনি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শাখা ডিভিশনের স্থানীয় বাসিন্দা। ওই ব্যক্তির থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি টাকা। ধৃতকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে সোমবার। সেই মতো আদালতে তোলাও হয়। মেখলিগঞ্জের মহকুমা শাসক আশিস পি সুব্বা বলেন, এক বাংলাদেশি নাগরিককে হলদিবাড়ি বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে। কবে কিভাবে তিনি ভারতে প্রবেশ করলেন তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় ও আদালতের কাছে তার পুলিশ হেফাজতের আবেদন চাওয়া হয়। তবে কিভাবে অবৈধভাবে ভারত থেকে যাতায়াত করছে বাংলাদেশি নাগরিক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সীমান্ত এলাকার মানুষ। নিরাপত্তা নিশ্চিত করার দিকেও প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছেন এলাকার মানুষ। তারা বলছেন, কিভাবে বাংলাদেশিরা প্রবেশ করছে বা এখানে এসে তারা আস্তানা গেড়ে ফেলছে, এইটা নিয়ে তারা সন্দিহান। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এসআইআর পর্ব চলছে বা এসআইআর প্রক্রিয়া চলছে, 24 ঘন্টার মধ্যে এসআইআর যে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা সামনে চলে আসবে। প্রাথমিকভাবে বুঝতে পারা যাবে কতজন মানুষ তার নাম বা ভোটারের নাম বাদ গিয়েছে। সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশি নাগরিক, তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই রকম একটা খবরে কিন্তু স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে, সেখানে বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, তারা এই এসআইআর চালু হওয়ার পর কিছুটা আতঙ্কে ভয়ে তারা ওই হাকিমপুর চেকপোস্টে তারা হন্যে দিয়ে বসে রয়েছেন। কারণ তারাও বেরোতে চান, বাংলাদেশে ফেরত যেতে চান, কারণ তাদের কাছে ভারতের বৈধ কোনো রকমভাবে ডকুমেন্ট নেই বা যুক্তিসঙ্গত কোনো ডকুমেন্ট নেই। তো সেই ডকুমেন্টগুলো না থাকার জন্য তারা জানেন যে তাদেরকে বেরিয়ে যেতেই হবে। সেই কারণে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। এই রকম পরিস্থিতিতে এক বাংলাদেশির আবার নতুন করে আগমন কিছুটা ভাবাচ্ছে মানুষকে। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। এসআইআর এর আবহে রাজ্যবাসী যখন দেখছে বাংলাদেশিরা তাদের নিজের দেশে ফিরছে, তখনই কিন্তু বারবার ভিন্নচ্যুত ধরা পড়ছে কোচবিহারের হলদিবাড়িতে। আবারও এক বাংলাদেশি প্রৌঢ় বাংলাদেশের মানিকগঞ্জ থেকে ভারতের কোচবিহারের হলদিবাড়িতে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশি টাকাসহ ওই মোহাম্মদ মাহবুল নামে ওই বৃদ্ধ প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁটাতারবিহীন তিস্তা নদীর চর পেরিয়ে বিএসএফ এর চোখকে ফাঁকি দিয়ে অনায়াসেই ভারতে প্রবেশ করে হলদিবাড়ি বাস স্ট্যান্ডে ইতস্ততভাবে ঘুরছিল ওই প্রৌঢ় মোহাম্মদ মাহবুল। অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশি পরিচয় বেরিয়ে পড়ে। তার দেহ তল্লাশি করতেই বাংলাদেশের একাধিক নোট উদ্ধার হয়। তাকে হলদিবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় জানায় তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শাখা। ভারতে কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল বা অনুপ্রবেশ কেনই করেছিল তা জানার চেষ্টা করছে। তাকে আদালতে নিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বৈধ পাসপোর্ট ভিসা ছাড়াই অনায়াসেই প্রবেশ ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে, অনুপ্রবেশের চারণভূমি হয়ে দাঁড়াচ্ছে কোচবিহারের হলদিবাড়ি।
কিছুদিন আগে আরও দুই ব্যক্তিকে যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। সেই দুই যুবক জানিয়েছিল ভারতে ভ্রমণ করাই তাদের নাকি লক্ষ্য ছিল। তাদেরও কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রাজ্যে যখন এসআইআর শুরু হয় তখন আমরা আপনাদের বারবার দেখিয়েছিলাম এই হলদিবাড়ি সীমানা দিয়েই বাংলাদেশে ফেরত যাওয়ার কিন্তু ঢল নেমেছিল। তিস্তা চরে প্রচুর বাংলাদেশি ভ্যানিশ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশিদের তাদের নিজের দেশে ফিরে যাওয়ার সময়, তখন কিন্তু আবার তারা চিন্তিত হয়ে পড়ছে। পরপর দুটি অনুপ্রবেশের ঘটনা হলদিবাড়ি থানার হাতে গ্রেপ্তার হওয়ার পরেই। কোচবিহার জেলা বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। হলদিবাড়ি সীমান্ত দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। সেই তিস্তা নদীর পাশে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়ে পড়েনি। তিস্তার চর প্রতিনিয়ত পরিবর্তন হয়, আর সেই চরই অনুপ্রবেশকারী চোরাচালানদের কাছে স্বর্ণভূমি হয়ে দাঁড়ায়। নদীর গতিপথের পরিবর্তনের সুযোগ নিয়ে যেমন নাগারে চোরাচালান চলে, তেমন অনুপ্রবেশও ঘটে। এসআইআর শুরু হওয়ার সময় অনুপ্রবেশকারীরা কিন্তু ভারত থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছিল। আর এসআইআর এর যখন আমরা দেখতে পাচ্ছি এনুমিনেশন ফর্ম ডিজিটাইজেশনের শেষ মুহূর্ত ইতিমধ্যেই রাজ্যে সম্পূর্ণ হয়ে গেছে, ড্রাফট তালিকা প্রকাশিত হবে, তখন কিন্তু আবার বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ শুরুই করেছে। পরপর একই ঘটনা ঘটছে। যখন নিজের বউকে নিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টায় গ্রেপ্তার হচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী, বা দীর্ঘদিন ধরে জলপাইগুড়িতে মামার বাড়িতে কাজ করতে থাকা ভাগ্নেও এসআইআর চালু হওয়ার ফলে বাংলাদেশে ফেরত যাচ্ছিল, প্রতি ক্ষেত্রেই সাফল্যের সাথে কিন্তু হলদিবাড়ি থানা তাদের গ্রেপ্তার করছিল। একের পর এক বাংলাদেশি ফেরত যাওয়ার সময় গ্রেপ্তারিতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা মনে করেছিল এইবার অবৈধ অনুপ্রবেশকারীরা ফেরত যাচ্ছে, তাদের নিজ দেশে স্বস্তির নিঃশ্বাস পড়বে, নিরাপত্তা বাড়বে। কিন্তু সেই চিত্র আর বেশি দিন স্থায়ী হলো না। বিপরীত চিত্র কিন্তু আবার দেখা গেল। আবার শুরু হয়েছে সেই অনুপ্রবেশের খেলা। শীতকাল শুরু হয়েছে, কুয়াশা পড়ছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কিন্তু কমছে। সেই সুযোগকেই কি কাজে লাগাচ্ছে অনুপ্রবেশকারী সহ চোরাচালানকারীরা? দুষ্কৃতীদের হাতে আবার কি সেই স্বর্ণ সময় ফিরছে চালানকারীদের? সে নিয়ে কিন্তু চিন্তার বাজ রয়েছে। পুলিশ যারা অনুপ্রবেশ করেছে অবৈধভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে, কেমন করে তারা ভারতে প্রবেশ করলো, ভারতে অনুপ্রবেশের জন্য সহায়তাই করছে বা কারা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।